আমরা গত ক্লাসে যা পড়েছি একটু রিভিউ করে নেই। ফার্স্টে কি ছিল, আমরা একটা টপিক দেখেছিলাম সিলিকন ভার্সেস আইডিয়াল ডায়োড। ঠিক আছে, এখানে জাস্ট হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা দেখানো আছে। সো যখন হচ্ছে আমার সিলিকন ডায়োড আমি কনসিডার করব, তখন কি হবে, যেখানে দেখো সিলিকন লেখা থাকবে, ঠিক আছে। এবং সিলিকন ডায়োডের ক্ষেত্রে যখনই তার অ্যাক্রসে পটেনশিয়াল ড্রপ, মানে হচ্ছে যখন ফরওয়ার্ড বায়াস রিজিয়নে 0.7 ভোল্টের চেয়ে বেশি কি হবে, ভোল্টেজ অ্যাপ্লাই হবে, মানে তার নি ভোল্টেজের চেয়ে আমি বেশি ভোল্টেজ দিব, তখন ডায়োডটি কি করবে, কন্ডাক্ট করা স্টার্ট করবে, তাই না। সো এই জন্য আমরা কি করি, এখানে আমরা এই ইকুইভ্যালেন্ট মডেলটা দ্বারা হচ্ছে রিপ্লেস করছি। আচ্ছা, তারপরে দেখো এই অংশটা কি আছে, এই অংশটা কি ডায়োড অন আছে নাকি অফ আছে, অফ আছে, তাই না। সো আমরা যা জানি কি, ডায়োড যদি অফ থাকে তাহলে আমরা তাকে ওপেন সার্কিট ইকুইভ্যালেন্ট দ্বারা হচ্ছে রিপ্লেস করছি, ঠিক আছে। এর মধ্য দিয়ে দেখো এই মোমেন্টে কি কোনো কারেন্ট ফ্লো করছে না। আর যখন আমার ডায়োডটা রিভার্স বায়াসে থাকবে তখন কি হবে, তখন কি থাকবে, সে অফ থাকবে, এবং সেই সময় আমরা সেটাকে কি করব, ওপেন সার্কিট ইকুইভ্যালেন্ট দ্বারা হচ্ছে রিপ্লেস করব। আর আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে কি বলেছি, আইডিয়াল ডায়োড কার মতো বিহেভ করে, সুইচের মতো বিহেভ করে, তাই না। কিন্তু সুইচের সাথে আইডিয়াল ডায়োডের পার্থক্য কি, সুইচে আমরা জানি কি, যখন সুইচটা ক্লোজ হয় তখন তার মধ্য দিয়ে যে কোনো ডিরেকশনেই হচ্ছে কারেন্ট ফ্লো করতে পারে। বাট ডায়োডের ক্ষেত্রে বা আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে কি হবে, কারেন্ট সবসময় কি একদিকে ফ্লো করবে, অ্যানোড থেকে ক্যাথোডের দিকে, তাই না। সো যখনই কি হলো, ডায়োডটা আমার এক্ষেত্রে যখনই ফরওয়ার্ড বায়াস পেয়ে গেল তখনই কি হলো, সে হচ্ছে অন হয়ে গেল, তার মানে তার ভেতর দিয়ে এই যে কারেন্ট ফ্লো করছে। এবং এই সময় আমরা কি করি, আমরা জানি যে আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে ফরওয়ার্ড বায়াসে আমরা একে ইকুইভ্যালেন্ট শর্ট সার্কিট দ্বারা রিপ্লেস করি, যেখানে আমরা ইকুইভ্যালেন্ট শর্ট সার্কিট দ্বারা রিপ্লেস করেছি। আচ্ছা, এবং আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে যখন রিভার্স বায়াস, তখন কি করি, তখন আমরা কি জানি, আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে যখন সে রিভার্স বায়াসে থাকে তখন তার ভেতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, মানে ডায়োডটা কি অফ পজিশনে আছে, এবং সেটাকে আমরা কি করতে পারি, ওপেন সার্কিট ইকুইভ্যালেন্ট দ্বারা হচ্ছে রিপ্লেস করতে পারি, ঠিক আছে। সো এটা রিভিউ করার পরে তোমাদের এই ম্যাথটা দেখানো হয়েছিল। সো এরপরে দেখো একটা 1-2 এর ছোটবেলার একটা জিনিস আবার আমি এখানে নিয়ে এসেছি, জাস্ট একটু হচ্ছে মনে করে নেওয়ার জন্য। সো সোর্স নোটেশন। আচ্ছা, আমাকে বলো তো, যে যদি কোনো একটা সোর্স ধরো ই ইজ ইকুয়াল টু হচ্ছে +10 ভোল্ট দেওয়া আছে, তো এটা তুমি কি বুঝছো, যখন এই সোর্সটাকে আমি ড্র করতে বলি তার মানে কি, সোর্সটার কোন দিকে পজিটিভ হবে আর কোন দিকে নেগেটিভ হবে, এটা ধরো গ্রাউন্ড, তাহলে সোর্সটা যদি আমি ড্র করি কোন দিকে পজিটিভ আর কোন দিকে নেগেটিভ হবে +10 ভোল্টের জন্য, বলতে পারবা। কেউ পারবা না। ম্যাম, সোর্স থেকে যখন যাবে তখন হচ্ছে পজিটিভ। তার মানে উপরে পজিটিভ, একটা পজিটিভ হবে, নিচেরটা নেগেটিভ হবে। নিচেরটা নেগেটিভ ম্যাম। হবে, ভেরি গুড। হ্যাঁ, কারণ কি, আমার গ্রাউন্ডের রেসপেক্টে আমরা কি করি, এই সোর্সটাকে মেজার করতেছি। সো এটা যেহেতু একটা পজিটিভ ভোল্টেজ, তাহলে কি গ্রাউন্ডের দিকে থাকবে নেগেটিভ, আর আমার এই নোডের দিকে থাকবে কি পজিটিভ, তাই না। সো কোথাও যদি তোমার ই ইজ ইকুয়াল টু +10 ভোল্ট দেওয়া থাকে তাহলে তুমি নিশ্চয়ই এটাকে এখন ড্র করতে পারবা। আচ্ছা, আর ই ইজ ইকুয়াল টু ধরো -10 ভোল্ট দেওয়া আছে, তখন কি হবে, এবার কি গ্রাউন্ডের সাপেক্ষে আমরা সোর্সকে কিভাবে মেজার করি, গ্রাউন্ডের সাপেক্ষে না। সো এটা কি নোডে কি আসতেছে, নেগেটিভ ভোল্টেজটা আসতেছে, সো গ্রাউন্ডের দিকে কি হবে, পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, পজিটিভ হবে। পজিটিভ হবে, আর উপরে হচ্ছে নেগেটিভ, তাই না। তার মানে আমরা এই নোডে কি বলি, যে আমার এই সোর্সটার ভ্যালু কত, -10 ভোল্ট, ঠিক আছে। সো তোমাদের দেখো ডায়োডের প্রবলেম গুলোতে এই টাইপের হচ্ছে তোমাদের সার্কিট ডায়াগ্রাম প্রোভাইড করা হয়, যেমন এই ম্যাথটাকে যদি আমি সলভ করতে বলি, দেখো এখানে কি আছে, +0.5 ভোল্ট, তাহলে এই সোর্সটাকে যদি তুমি রিড্র করো তোমার সুবিধার জন্য, তাহলে কি হবে বলো তো, গ্রাউন্ডের দিকে কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, এখনই তো বললাম +0.5, তাহলে কোন দিকে হবে, গ্রাউন্ডের দিকে নেগেটিভ হবে আর
ওদের দিকে পজিটিভ হবে। হ্যাঁ, গ্রাউন্ডে নেগেটিভ আর উপরে হচ্ছে পজিটিভ। এখন এই নোটটার সাথে কি সিরিজে কি আমার সিলিকন ডায়োডটা আছে না, সো এটা সমান হয়ে গেল আমার 0.5 ভোল্ট। তারপরে কি আছে, এই যে সোর্সটার সাথে সিরিজে কি সিলিকন ডায়োড, সো সিলিকন এই ডায়োডটা নিলাম। তারপরে কি সিরিজে আছে আমার রেজিস্ট্যান্স, তারপরে কোথায় গিয়েছে, গ্রাউন্ডে গিয়েছে। সো আমি কি করতে পারি, এই গ্রাউন্ড আর এই গ্রাউন্ড যেহেতু কমন, এটাকে কমন করে দিলাম। তাহলে দেখো এখন এই সার্কিটটা আর তোমাদের গত ক্লাসে যে ম্যাথটা করানো হয়েছে এটা কিন্তু এক্স্যাক্টলি সেম সার্কিট হয়ে গেল, তাই না? সো তোমাদের যে কোনো ভাবে পরীক্ষাতে দেওয়া থাকতে পারে, এভাবেও দেওয়া থাকতে পারে বা হচ্ছে এভাবে দেওয়া থাকতে পারে। সো যদি তোমাদের এই যে এই প্যাটার্নে দেওয়া থাকে তাহলে তুমি ম্যাথ করার সুবিধার্থে এইভাবে সার্কিটটাকে আবার রিড্র করে নিতে পারো, ঠিক আছে? এরপরে দেখো তোমাদের ডায়োডের কতগুলো প্রবলেম, আসলে ভালো পরিমাণ প্রবলেমই আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছি। এই সবগুলোই হচ্ছে তোমাদের বয়েল স্টেটের বইতে করা আছে, ঠিক আছে? বয়েল স্টেটের বইয়ের এক্সাম্পল থেকে দেওয়া হয়েছে। সো এগুলো না পারার কোনো কারণ নাই, ওই ফার্স্ট ম্যাথটার মতনই প্রথমে নিজেরা ট্রাই করবা, তারপরে যদি কোনো কারণে না পারো তারপরে বইয়ের হেল্প নিবা, বইতে করা আছে একদম ডিটেলসে। তারপরেও যদি না বুঝছো কোনো সমস্যা নেই, আমাকে হচ্ছে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবা বা আমাকে মেইল দিতে পারো। যদি তোমাদের অনেকের অনেকগুলো ম্যাথে প্রবলেম থাকে দেন আমি হয়তো কোনো একটা কনসাল্টিং আওয়ার দিয়ে তোমাদের ওই প্রবলেম গুলো সলভ করব, ঠিক আছে? আমরা আজকে ডায়োডের আরেকটা প্রবলেম দেখি। দেখো এখানে কি বলেছে, ডিটারমাইন ভি আউটপুট I1 ID1 এন্ড ID2। সার্কিট কি, এই যে এই সার্কিট, ঠিক আছে? এখানে বলো তো এই দুইটা সিলিকন ডায়োড কিভাবে আছে, সিরিজে আছে নাকি প্যারালালে আছে? কিভাবে আছে? প্যারালালে আছে, ঠিক আছে? তাহলে দেখো কি কি জিনিস বের করতে বলেছে। সো এখানে ভি নটটা বের করতে হবে আমার। তারপরে কি ID1 ID2 আসলে কি, আমার ডায়োডের থ্রুতে যে কারেন্ট গুলো যাচ্ছে সেটা, তাই না? আর I1 কি দেখো, I1 হচ্ছে আমার রেজিস্ট্যান্সটার ভেতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা। এই চারটা জিনিসই বের করতে হবে। এখন এখানে সিলিকন দেখতে পাচ্ছি, তাহলে তুমি এটাকে কি দিয়ে রিপ্লেস করতে পারো, কোন ডায়াগ্রাম? আচ্ছা তার আগে আমাকে বলো, সবচেয়ে আগে আমাকে কি দেখতে হবে, আমার ডায়োড গুলো কোন মানে অন আছে নাকি অফ আছে। সো বলো তো এই ক্ষেত্রে এই পরিস্থিতিতে আমার ডায়োড গুলো কি অন আছে নাকি অফ আছে? অন আছে। কিভাবে বুঝলাম? ফরওয়ার্ড বায়াস আছে, তাই না? আমরা কি জানি, যদি সোর্সের পজিটিভ ডায়োডের অ্যানোডের সাথে এবং হচ্ছে সোর্সের নেগেটিভ ডায়োডের ক্যাথোডের সাথে কি থাকে কানেক্টেড থাকে, তাহলে কি হয়, ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে হয়। এবং ফরওয়ার্ড বায়াসে এই ক্ষেত্রে যেহেতু এটা সিলিকন ডায়োড, তাহলে ডায়োডটা কখন কন্ডাক্ট করা স্টার্ট করবে, যখন কি তার অ্যাক্রসের ভোল্টেজ ড্রপ কত, 0.7 ভোল্টের চেয়ে কি হবে, আমার সোর্সের ভ্যালু 0.7 ভোল্টের চেয়ে বেশি হবে। এই ক্ষেত্রে আমার সোর্সটা কত, 10, তাই না? তার মানে কি 0.7 এর চেয়ে কিন্তু বেশি। তাহলে এই ক্ষেত্রে কি করতেছে, সোর্সটা আমার ডায়োড গুলোকে অন অবস্থায় কন্ডাক্ট করা স্টার্ট করতেছে, বা ডায়োড গুলো এখন হচ্ছে ফরওয়ার্ড বায়াসে আছে। সো ফরওয়ার্ড বায়াসে সিলিকনকে আমরা কি দিয়ে রিপ্লেস করি, এর ইকুইভ্যালেন্ট মডেলটা দিয়ে, তাই না? এবং এটা কি আমরা 0.7 ভোল্ট, কিছুক্ষণ আগে আমরা মডেলটাও দেখে আসলাম। সো এখানে একে এর ইকুইভ্যালেন্ট সার্কিট আর একে এর ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে রিপ্লেস করলাম। এখন তাহলে তোমরা বলো তো ভি আউটপুটের ভ্যালু কত হবে? ভি আউটপুটটা কোন জায়গায়, এই সিলিকন এবং এই সিলিকনের সাথে প্যারালালে না? তাহলে এই সময় যদি তুমি একটা মাল্টিমিটার নিয়ে এখানে আর এখানে ধরো, তাহলে তুমি কার অ্যাক্রসের ভোল্টেজটা দেখতে পাবা? ডায়োডের অ্যাক্রসে ডায়োডের অ্যাক্রসে কত ড্রপ আছে? 0.7 ভোল্ট। তাহলে তোমার এখানে আউটপুটে কত দেখতে পাবা? 0.7 ভোল্ট, ঠিক আছে? যেটাই হচ্ছে আমাদের ভি আউট, তাই না? সেটা তো আমরা জানি, আমরা এতদিন ধরে তো এই জিনিসই পড়ে আসতেছি। আচ্ছা এবার আসো, আমার I1 বের করতে বলেছে। সো এখন I1 কিভাবে বের করা যায় দেখো তো, চিন্তা করো। আমার তার মানে কি এ এবং এ প্যারালাল আছে, তার মানে এর অ্যাক্রসের ভোল্টেজ ড্রপ কত, প্লাস মাইনাস 0.7, এটা আমি জানি। এখানে সোর্সের ভ্যালু দেওয়া আছে। এখন আমার তাহলে কি I1টা কার থ্রুতে যাচ্ছে, এই রেজিস্ট্যান্সটার থ্রুতে। তার মানে আমি কোনোভাবে যদি এই রেজিস্ট্যান্সটার ভোল্টেজ ড্রপ বের করতে পারি, তাহলে কি আমি সেখান থেকে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলে এর কি কারেন্টটা বের করতে পারবো। তাহলে এখন এখানকার ভোল্টেজ ড্রপ বের করার জন্য কি আমি এখানে একটা কেভিএল লিখতে পারি না এই লুপে?
তাহলে কেভিএল যদি লিখি তাহলে কি লেখা যায় বলো? ফার্স্টে আমি ক্লকওয়াইজ ডিরেকশন সেট করলাম, তাহলে কি লিখবো? ফার্স্টে বলো মাইনাস ই, তারপরে কি হবে? প্লাস -3 plus VR VR. প্লাস VR 0.7, তাই না? 0.7 equals to 0. 0। তাহলে এখান থেকে VR এর ভ্যালু আসতেছে, তাই না? এই যে ই এর ভ্যালু 10 মাইনাস হচ্ছে 0.7, সেখান থেকে আমার VR এর ভ্যালু আসতেছে কত? 9.3, 9.3. 9.3। আচ্ছা, এখন I1 সমান সমান তাহলে কি লিখতে পারি? I1 লিখতে পারি কি VR ডিভাইডেড VR বাই by R। R. তাহলে এখন ভ্যালু পুট ইন করো, VR কত আসছে? 9.3 9.3 ডিভাইডেড বাই by 0.33, 0.33. কিন্তু এটা কিসে আছে? কিলো ওহম, তাই না? তাহলে আমি এখান থেকে কি পাবো? যে কারেন্টটা পাবো সেটা কি মিলি অ্যাম্পিয়ারে পাবো, তাই না? সো এখান থেকে 28.18 মিলি অ্যাম্পিয়ার আমার বের হলো। আচ্ছা, তাহলে I1 ও শেষ হয়ে গেছে। সো I1 যদি বের করতে পারো তারপরে কিন্তু ID1 আর ID2 বের করা খুবই ইজি। সো দেখো এখানে কি দুইটা ডায়োডই আমার সিলিকন, তাহলে কারেন্ট এই পর্যন্ত আসলো, এসে সে কি পাথ পাচ্ছে? দুইটা পাথ পাচ্ছে, এবং দুইটাতে বাধা হচ্ছে সমান, তাই না? দুইটাতে সেম সিলিকন ডায়োড আছে প্যারালালি। সো কারেন্ট কি হবে? দুই ভাগে ভাগ হয়ে যাবে না? তাহলে আমি ID1 সমান কি লিখতে পারি? কেসিএল তো জানো, কেসিএল মনে আছে না? কেসিএল কি বলে? একটা নোডে যে পরিমাণ কারেন্ট প্রবেশ করে ঠিক সেই পরিমাণ কারেন্ট কি হয়? বের হয়ে যায়। তাহলে আমি যদি এটাকে এ নোড চিন্তা করি, এক্ষেত্রে কি হচ্ছে? I1 কারেন্টটা ঢুকতেছে এই নোডটাতে, আর কি হচ্ছে? ID1 আর ID2 কি বের হয়ে যাচ্ছে, তাই না? এখানে আমরা দেখতে পাচ্ছি কি দুইটাই হচ্ছে আমার সিলিকন ডায়োড, তাহলে আমার যে কারেন্টটা যাবে তো এখান থেকে কি বোঝা যাচ্ছে? সেটা কি ইকুয়ালি ডিভাইড হয়ে যাবে এই দুইটা ডায়োডের ভেতর দিয়ে। সো ID1 সমান আমি কি লিখতে পারি? I1 বাই 2, তাই না? সো এটাকে জাস্ট ভাগ করলেই আমার ID1 আসলো, এবং ID2 কি এটাই হবে। এই ম্যাথটা বোঝা গিয়েছে? জি ম্যাম। আচ্ছা, ভেরি গুড। এরপরে যে আরো কয়েকটা প্রবলেম আছে, সব হচ্ছে সিমিলার প্যাটার্নের, সিমিলার ক্যাটাগরি, তোমরা প্র্যাকটিস করলেই পারবা, ঠিক আছে? এরপরে দেখো আমরা আজকে নতুন আরেক টাইপের ডায়োড দেখবো, জেনার ডায়োড। তো জেনার ডায়োডটা কি? জেনার ডায়োড ইজ স্পেশাল টাইপ অফ ডায়োড ডিজাইন টু অপারেট ইন দ্য রিভার্স ব্রেকডাউন রিজিয়ন অ্যাট জেনার ভোল্টেজ। সো তোমাদের যদি নর্মাল সিলিকন ডায়োডের কথা মনে থাকে, সিলিকন ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স যখন দেখিয়েছিলাম, এই যে দেখো সিলিকন ডায়োডের যখন আমরা ক্যারেক্টারিস্টিক্স, আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা দেখেছিলাম, তখন আমরা কি দেখেছিলাম মনে আছে? সিলিকন ডায়োডের ক্ষেত্রে যখন কি তোমার এর নি ভোল্টেজের চেয়ে বেশি ভোল্টেজ দেওয়া হয় তখন কি হয়? ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে অন হয়, এবং সে কি করে? তার মধ্য দিয়ে এক্সপোনেনশিয়ালি কারেন্ট রাইজ করতে থাকে, তাই না? তখন মানে কি ডায়োডটা কন্ডাক্ট করা স্টার্ট করে। আর যখন আমরা রিভার্স বায়াস দেই, অ্যাপ্লাই করি সিলিকন ডায়োডের অ্যাক্রসে, তখন কি করে? ডায়োডটার ভেতর দিয়ে খুব অল্প পরিমাণ কারেন্ট ফ্লো করে, যেটাকে আমরা রিভার্স স্যাচুরেশন কারেন্ট বলতে পারি। এবং দেখা যায় যে রিভার্স বায়াসের ভোল্টেজ বাড়াতে থাকলেও আমার কারেন্টের পরিমাণ খুব একটা বৃদ্ধি পায় না, আমরা একটা স্যাচুরেটেড কনস্ট্যান্ট কারেন্ট পেতে থাকি, এই যে এই অংশটা। সো এটা খুব অল্প রেঞ্জের হয়ে থাকে, তোমার মাইক্রো অ্যাম্পিয়ার, পিকো অ্যাম্পিয়ার বা ন্যানো অ্যাম্পিয়ার রেঞ্জে। সো আমরা অনেক ক্ষেত্রে কি আমরা আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে বলি যে এটা আসলে এখান দিক দিয়ে কারেন্টটাকে ইগনোর করে বলি যে আমার আসলে এর ভেতর দিয়ে রিভার্স বায়াস অঞ্চলে কোনো কারেন্ট ফ্লো করছে না। এবং কি হয়? এই রিভার্স বায়াস অঞ্চলের ভোল্টেজ বাড়াতে বাড়াতে এমন একটা পর্যায়ে পৌঁছায় যখন কি হয়? আমরা দেখতে পাই যে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট কি করছে? ডায়োডটার ভেতর দিয়ে রিভার্স বায়াসের সেই ভোল্টেজটার জন্য প্রবাহিত হচ্ছে। আমরা তখন কি বলি? আমরা বলি যে ডায়োড থেকে আমার ব্রেকডাউন রিজিয়নে প্রবেশ করেছে। এবং নর্মাল ডায়োডের ক্ষেত্রে আমরা দেখেছি যে ব্রেকডাউন রিজিয়নে যখন ডায়োডটা প্রবেশ করে তখন কি হয়? ডায়োডটা নষ্ট হয়ে যায়, তখন ডায়োডটা আর অপারেট করতে পারে না, ঠিক আছে? তার মানে কি নর্মাল ডায়োডের ক্ষেত্রে যখন সে ব্রেকডাউন রিজিয়নে প্রবেশ করে তখন হচ্ছে ডায়োডটা আর অপারেট করতে পারে না। বাট আমরা কি দেখেছি? জেনার ডায়োডের ক্ষেত্রে এমন ভাবে ডায়োডটাকে ডিজাইন করা হয় বা ফ্যাব্রিকেট করা হয় যে ডায়োডটা যখন রিভার্স বায়াসে ব্রেকডাউন রিজিয়নে জেনার ভোল্টেজে প্রবেশ করে তখন কি করে? ডায়োডটা অপারেট করে বা হচ্ছে রিভার্স বায়াস অঞ্চলে অন হয়। এবং সেক্ষেত্রে কি করে? যেই ডায়োডটা কি তোমার জেনার ভোল্টেজটা পেয়ে গেল,
মানে ব্রেকডাউন অঞ্চলে প্রবেশ করলো, যেটাকে আমরা জেনার রিজিয়নও বলে থাকি, তখন সে সেই ভোল্টেজটাকে আমার হোল্ড করে। ঠিক আছে, তাহলে দেখো এই ডায়োডের যে ফরওয়ার্ড বায়াস ক্যারেক্টারিস্টিক্স, এটা এক্স্যাক্টলি একটা নর্মাল ডায়োডের মতো। ঠিক আছে, নর্মাল ডায়োড যেরকম ফরওয়ার্ড বায়াসে কাজ করে, জেনার ডায়োডটাও ফরওয়ার্ড বায়াসে এক্স্যাক্টলি সেম কাজ করে। এখন জেনার ডায়োডটা নর্মাল ডায়োডের সাথে পার্থক্য কি? তাহলে জেনার ডায়োডে যখন ডোপিং করা হয় তখন কনসেন্ট্রেশন অফ ডোপড ইম্পিউরিটি অ্যাটমস ইন জেনার ডায়োড ইজ হায়ার। তার মানে কি আমার ইম্পিউরিটি অ্যাটমস এর কনসেন্ট্রেশনটা কি হবে? জেনার ডায়োডে হায়ার হবে নর্মাল ডায়োডের তুলনায়। এবং আমরা যখন জেনার মেকানিজম পড়েছিলাম না, যে অ্যাভালেন্স ব্রেকডাউন তারপরে জেনার ব্রেকডাউন, তখন দেখেছিলাম যে আমার কি হয়, আমার যখন ইম্পিউরিটি বা কনসেন্ট্রেশন হচ্ছে বেশি হয় তখন কি হয়, সে জেনার ব্রেকডাউন অঞ্চলে প্রবেশ করে, তাই না? তাহলে আমরা কি বলতে পারি যে জেনার ডায়োড একটা ভোল্টেজ রেগুলেটর সার্কিট হিসেবে কাজ করে, দ্যাট হোল্ডস দ্য load voltage almost constant despite large changes in line voltage and load resistance. এই রেগুলেটর কথাটা তো সবাই শুনেছো, তাই না? তোমাদের বাসায় রেগুলেটর আছে, এই কথাটা তো আমরা সবাই শুনেছি নাকি? রেগুলেটরের কাজ কি? কোনো কিছুকে রেগুলেট করা। সো রেগুলেট করা মানে কি? ধরো হচ্ছে, আচ্ছা রেগুলেটরের তোমার কিভাবে কাজ করছে সেটা আমি আরেকটু পরে একদম পুরো ডিটেলসে দেখাচ্ছি। এখন আপাতত মনে রাখো যে জেনার ডায়োড হচ্ছে আমার ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করে। কারণ জেনার ডায়োড কি হবে, যখনই ব্রেকডাউন রিজিয়নে প্রবেশ করবে তখন সে কি করবে, তার যে জেনার ভোল্টেজটা সেটাকে সে হোল্ড করবে। ধরো এই যে এই জেনার ডায়োডটা আমার 10 ভোল্টে হচ্ছে জেনার রিজিয়নে প্রবেশ করে বা ব্রেকডাউন রিজিয়নে প্রবেশ করে। মনে আছে কি ছিল নরমাল ডায়োডের ক্ষেত্রে? এই যে বাড়াচ্ছি বাড়াচ্ছি বাড়াচ্ছি, সে কি করছে, কারেন্ট জিরো হচ্ছে, তাই না? তারপর হঠাৎ করে একটা পার্টিকুলার ভোল্টেজের জন্য সে কি করলো, হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করলো। সো এইখানে এই রিজিয়নটাকে আমরা বলছি কি, সে জেনার রিজিয়ন, ব্রেকডাউন জেনার রিজিয়নে প্রবেশ করেছে। এবং যেই সে এই রিজিয়নটাতে প্রবেশ করলো, এই যে ভোল্টেজটা ভিজেড জেনার ভোল্টেজ, সেটা সে কি করবে, হোল্ড করবে। তাহলে এখন আমরা দেখো এক্ষেত্রে কি করেছি, এটা হচ্ছে আমার জেনার ডায়োড, এটাকে কি তার ইকুইভ্যালেন্ট সার্কিট, যে তার যে জেনার ভোল্টেজ সেটা দ্বারা রিপ্লেস করতে পারছি, কারণ সে কি করবে, এই ভোল্টেজটাই হোল্ড করবে। ঠিক আছে, সো জেনার ডায়োডের 3 ধরনের রেটিংস হয়। একটা হচ্ছে পাওয়ার রেটিং, তাকে আমরা পাওয়ার দিয়ে রেট করতে পারি। ব্রেকডাউন ভোল্টেজ, এই যে জেনার ভোল্টেজ বা ব্রেকডাউন ভোল্টেজ, তার কখন সে হচ্ছে জেনার রিজিয়নে প্রবেশ করছে, এবং একইভাবে ব্রেকডাউন কারেন্ট। এখন তাহলে জেনার ভোল্টেজটাকে অলরেডি বলেছি যে দ্য ভোল্টেজ দ্যাট কজেস দ্য ডায়োড টু এন্টার দ্য কি জেনার রিজিয়ন, দ্যাট ভোল্টেজকে আমরা কি বলি, আমরা বলি হচ্ছে জেনার ভোল্টেজ। এতটুকুন কি বুঝতে পারছো? কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম জেনার ভোল্টেজটা আরেকবার বুঝাবেন? হ্যাঁ বুঝাচ্ছি। এই যে এই ক্ষেত্রে দেখো এখানে আমি বুঝাচ্ছি, এই ডায়াগ্রামটা দিয়ে বোঝালে ইজি হবে। সো জেনার ডায়োডের চলো আমরা প্রথমে সিম্বলটা দেখি। ঠিক আছে, জেনার ডায়োড দেখো, আমার নর্মাল ডায়োড কি ছিল, এরকম একটা তীর চিহ্ন ছিল, তাই না? আর জেনার ডায়োডে দেখো একই রকম, বাট এখানে কি সামনে এরকম একটা বাঁকানো অংশ আছে। এইটা দ্বারা আমরা কি বলতেছি, এটা দ্বারা আমরা বুঝবো যে এটা হচ্ছে আসলে একটা জেনার ডায়োড। ঠিক আছে, এই যে এই অংশটা নর্মাল ডায়োডের সাথে এই অংশটা আছে। সো আমার আগের মতনই কি, এই অংশটা অ্যানোড, এই অংশটা কি ক্যাথোড। আর এটা হচ্ছে আমার প্র্যাকটিক্যালি দেখতে ডায়োডটা, তোমরা যখন ল্যাবে এক্সপেরিমেন্টটা করবা তখন এরকম ডায়োডটার চেহারা দেখতে পারবা। ঠিক আছে, তাহলে দেখো আমি কি আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা যদি বুঝাই, আমি কি বলেছি কিছুক্ষণ আগেই বললাম যে যখন সে কি ফরওয়ার্ড বায়াসে, তখন সে কি করবে, এক্স্যাক্টলি নর্মাল ডায়োডের মতো অপারেট করবে। সো নর্মাল ডায়োড কখন কন্ডাক্ট করে স্টার্ট করে বলো? ফরওয়ার্ডে। কখন মানে তার অ্যাক্রস সিলিকন ডায়োডের ক্ষেত্রে কত তোমার ড্রপ হতে হবে? 0.7। 0.7, তাই না? যখন তার নি ভোল্টেজের বেশি আমি কি ভোল্টেজ অ্যাপ্লাই করব, তখনই কি তোমার ডায়োডটা অন হবে বা কন্ডাক্ট করা স্টার্ট করবে, তাই না? সো দেখো জেনার ডায়োডের ক্ষেত্রে আমি কি বলেছিলাম যে ফরওয়ার্ড বায়াসে সে এক্স্যাক্টলি নর্মাল ডায়োডের মতো বিহেভ করবে। সো এই যে ফরওয়ার্ড বায়াস, সে কি করছে, এক্স্যাক্টলি নর্মাল ডায়োডের মতো বিহেভ করছে, তাই না? এই যে ক্ষেত্রে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে এই যে এখানে দেখো প্লাস, এদিকে মাইনাস, তার মানে কি ডায়োডটা এখন ফরওয়ার্ড বায়াসে আছে। সো আমি কি করতে পারি, একে এর ইকুইভ্যালেন্ট সার্কিট দ্বারা রিপ্লেস করতে পারি। এখন আসো এই অংশটাতে, এই অংশটাতে নর্মাল ডায়োডের মতনই সে কিন্তু অপারেট করবে যতক্ষণ না সে জেনার ভোল্টেজটা পাচ্ছে।
ঠিক আছে, যতক্ষণ না সে ব্রেকডাউন রিজিয়নে প্রবেশ করছে। সো এই অংশটা কি একদম এক্স্যাক্টলি নর্মাল ডায়োডের মতো। সো জাস্ট কিছুক্ষণ আগে আমি বলে আসলাম, এই ক্ষেত্রে ডায়োডের ভেতর দিয়ে কি ডায়োডটা কি অন থাকবে নাকি অফ থাকবে? নর্মাল ডায়োডের কথা যদি চিন্তা করো, অফ থাকবে ম্যাম। অফ থাকবে, তাই না? তার মানে কি আমরা তাকে কি করতে পারি, রিভার্স বায়াস অঞ্চলে আমরা পড়েছি না যে ইকুইভ্যালেন্ট ওপেন সার্কিট দ্বারা হচ্ছে তোমার রিপ্লেস করতে পারি, তাই না? কারণ এর ভেতর দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, তার মানে কি ফাঁকা জায়গা। এজন্য দেখো একে আমরা ওপেন সার্কিট ইকুইভ্যালেন্ট দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে? সো এতটুকুন ক্যারেক্টারিস্টিক্স কি এক্স্যাক্টলি লাইক আ নর্মাল ডায়োড। বাট এখন দেখো আমার রিভার্স বায়াসে আমি ভোল্টেজ বাড়াচ্ছি 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 বাড়াচ্ছি। নর্মাল ডায়োডের ক্ষেত্রে কি হতো, এই যে এই ভোল্টেজটার জন্য সে ব্রেকডাউন রিজিয়নে প্রবেশ করতো এবং নষ্ট হয়ে যেত। এখন জেনার ডায়োড স্পেশাল কেন, যখনই তুমি এই রিভার্স বায়াসের ক্ষেত্রে ভোল্টেজ বাড়াতে 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 এই যে এই পার্টিকুলার ভোল্টেজ জেনার ভোল্টেজে পৌঁছালা, যে ভোল্টেজটার জন্য আমরা কি দেখতেছি যে ক্যারেক্টারিস্টিক্স একটা চেঞ্জ দেখতেছি, যে কারেন্ট এখানে ছিলই না, হঠাৎ করে কি হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট কি করছে, ফ্লো করা স্টার্ট করছে, সেই ভোল্টেজটাকে আমরা কি বলছি, জেনার ভোল্টেজ, ঠিক আছে? এবং এরপরে দেখো কি হবে, আমি কি বলেছি, যখনই সে এই জেনার ভোল্টেজটার জন্য জেনার ব্রেকডাউন রিজিয়নে প্রবেশ করলো, সেই ক্ষেত্রে কি করবে, এই ভোল্টেজটাকে ডায়োড এখন কি করবে, হোল্ড করবে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে দেখো তো আমার ডায়োডটা কোন বায়াসে আছে, এই প্লাস মাইনাসের অবস্থা দেখে বলো তো, পজিশন দেখে। রিভার্স ম্যাম। রিভার্সে, এবং সে কি হয়েছে, জেনার ব্রেকডাউনে প্রবেশ করেছে, তাই না, এই অঞ্চলটা। তাহলে আমি কি বলেছি কি, সে তার জেনার ব্রেকডাউন ভোল্টেজটাকে কি করবে, হোল্ড করবে। তাহলে সে দেখো এখানে এই ভোল্টেজটা দিয়ে আমি তাকে কি করতে পারতেছি, রিপ্লেস করতে পারতেছি। এটার মানে কি, যদি এখন ধরো এইটা হচ্ছে তোমার 10 ভোল্ট, 10 ভোল্টের জন্য সে হচ্ছে এই জেনার ভোল্টেজ, এটা হচ্ছে তার 10 ভোল্ট, তার মানে কি সে দেখো এখন কি 10 ভোল্টটাই হোল্ড করবে। এখন ধরো তোমার এটা তো আমার ভিডি, তাই না? এখন আমার যদি ভিডি এর ভ্যালু নেগেটিভ সাইডে ধরো আরো বাড়াতে থাকে, যে ধরো এখানে 12 ভোল্ট হলো, তাহলে বলো তো জেনার ডায়োডটা তার অ্যাক্রসে কত ভোল্টেজ পাবা? ম্যাম 12 ভোল্টেজ। 12 ভোল্টেজ পাবা নাকি 10 ভোল্ট পাবা? কি বলেছিলাম যে তোমার যখন জেনার ব্রেকডাউন রিজিয়নে প্রবেশ করেছে তখন সে কি করবে, সেই ভোল্টেজটাকে কিন্তু হোল্ড করবে, মানে সেই ভোল্টেজটাকে সে কি করে ধরে রাখবে, ঠিক আছে? এরপরে যদি তুমি ভোল্টেজ বাড়াতেও থাকো, যে 12 ভোল্ট 13 ভোল্ট, জেনার ডায়োডটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে বা ফ্যাব্রিকেট করা হয়েছে, তার অ্যাক্রসে তুমি কত ভোল্ট পাবা? 10 ভোল্ট। 10 ভোল্ট পাবা, ঠিক আছে? বোঝা গেছে? জি ম্যাম। তো এই জন্যই আমরা কি করতেছি, জেনার ডায়োডটাকে ভোল্টেজ রেগুলেটর হিসেবে ইউজ করতেছি। এর পরের এক্সাম্পলটাতে আমরা সেটা দেখব। তাহলে এখান থেকে দেখো আর কি কি বোঝার আছে। তার মানে কি, আমার তোমার যখন তোমার নর্মাল ডায়োড ছিল, সে কি করতো, জাস্ট একদিকে কারেন্ট ফ্লো করতো, তাই না? ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে এই যে এই সাইডে কারেন্ট ফ্লো করতো। বাট জেনার ডায়োডের ক্ষেত্রে কি হবে দেখো, নর্মাল ডায়োডের মতো সে কি করবে, এই ডিরেকশনেও কারেন্ট ফ্লো করবে। আবার যখন কি হবে, যে সে জেনার ব্রেকডাউন রিজিয়নে প্রবেশ করবে, তখনও কি হবে, তার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করবে এদিকে, তাই না? সো এখান থেকে আমরা সেটা দেখতে পাচ্ছি। এরপরে এই যে জেনার ডায়োডের ক্যারেক্টারিস্টিক্সটা আরেকটু তোমার ভালো করে এখানে গ্রাফে দেখানো হচ্ছে, একই জিনিস। এই যে এতটুকুন অংশ কি, জেনার ডায়োডটা যখনই কি আমার 0.7 ভোল্টের চেয়ে বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করা হবে, নর্মাল ডায়োডের মতো ক্যারেক্টারিস্টিক শো করছে, তখন সেটাকে কি আমরা 0.7 ভোল্ট দ্বারা রিপ্লেস করছি। আবার এই অংশটা কি, এই অংশটা এখানে দেখো খুব অল্প পরিমাণ হচ্ছে কারেন্ট হচ্ছে গিয়ে ফ্লো করছে, তাই না? সো আমরা কি বলি, এটাকে আমরা যখন ডায়োড কনসিডার করতাম সিলিকন ডায়োডের ক্ষেত্রে, এটা খুব অল্প ভ্যালু দেখে আমরা একে কি করতাম, ইকুইভ্যালেন্ট ওপেন সার্কিট দ্বারা রিপ্লেস করতাম এবং ধরে নিতাম যে এর ভেতর দিয়ে আসলে কি কোনো কারেন্ট ফ্লো করছে না। এরপরে ভোল্টেজ রিভার্স বায়াসের ক্ষেত্রে বাড়াতে বাড়াতে যখনই সে কি করলো, জেনার ব্রেকডাউন রিজিয়নে জেনার ভোল্টেজের জন্য প্রবেশ করলো, তখন কি করবে বলেছি, সে এই ভোল্টেজটাকে হোল্ড করবে, তাই না? এই যে এখানে দেখো সে কি করছে, এই ভোল্টেজটাকে হোল্ড করছে, তাহলে আমরা তাকে তার ইকুইভ্যালেন্ট বা হোল্ড ভোল্টেজটা দ্বারা রিপ্লেস করতে পারছি। এবার আমি প্রথম থেকেই বলছি যে জেনার ডায়োড কি ভোল্টেজ রেগুলেটর হিসেবে ইউজ হয়। এখন তোমরা কি ভোল্টেজ রেগুলেটর কি সেটা বোঝো? কি মনে হয় তোমাদের, ধারণা কি ভোল্টেজ রেগুলেটর কি? মানে অ্যাকচুয়ালি স্পিড কমায়। স্পিড না তো, মানে আমাদের একটু- বাসায় তো তোমাদের মানে আমাদের দেশে ফ্ল্যাকচুয়েশন Control Actually, এখানে বুঝবো যে কারেন্ট ফ্লোটা
রেগুলেট করব। তোমরা চিন্তা করো আমাদের বাসাগুলোতে কি সবারই তো ভোল্টেজ এক ফ্ল্যাকচুয়েশনের ধরনের এক্সপেরিয়েন্স পটেনশিয়াল আছে, তাই না? ডিভাইডার। ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশনের এক্সপেরিয়েন্স তো সবারই আছে, তাই না? সবারই জি বাসায় কি তোমার ভোল্টেজটা ফ্ল্যাকচুয়েট করে, তোমার যদি একটা টিউবলাইট বা একটা বাল্ব জ্বালাও দেখবা যে হঠাৎ করে কমে যাচ্ছে, হঠাৎ করে বেড়ে যাচ্ছে, তাই না? সো ভোল্টেজ রেগুলেটর কি সে এই জিনিসটা হতে দিবে না, সে কি করবে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ মেইনটেইন করবে, ঠিক ওয়ান আছে? কাইন্ড অফ স্ট্যাবিলাইজারের মতো। তাই না? তাহলে সে কি করলো, ভোল্টেজ রেগুলেটর যে জেনার ডায়োড এখন কিভাবে কাজ করে সেটা যদি আমরা দেখি, দেখো কি করছে যে জেনার ডায়োড যখন আমরা বলেছিলাম কি যখন সে রিভার্স বায়াস মোডে তার অ্যাক্রসে জেনার ভোল্টেজ পাবে তখন সে কি করবে, ওই ভোল্টেজটা হোল্ড করবে না। এটাই বললাম না, আমরা তো এটাই পড়লাম। এখন তোমরা আমাকে বলো তো, এখন এই যে জেনার ডায়োডটা, এই যে আমার ইনপুট এই সোর্সটার জন্য বলো তো যে আমার জেনার ডায়োডটা কি ফরওয়ার্ড রিজিয়নে আছে নাকি রিভার্স রিজিয়নে আছে, কি মনে হচ্ছে দেখে বলো। এটা হচ্ছে অ্যানোড, এটা ক্যাথোড। এখন দেখো সোর্সটা দেখে বলো। দেখো এটা না পারার তো কোনো কারণ নাই, পারবা না? রিভার্স। এতক্ষণ লাগতেছে, হ্যাঁ এটা রিভার্স বায়াস আছে। অ্যানোডে কি নেগেটিভ, সোর্সের নেগেটিভ, আর ক্যাথোডে কি সোর্সের পজিটিভ, তাই না? তাহলে কি আছে আমার জেনার ডায়োডটা রিভার্স বায়াস মোডে আছে, বুঝে বলছো তো? তাহলে রিভার্স বায়াস মোডে যতক্ষণ না জেনার ব্রেকডাউন পৌঁছাবে ততক্ষণ ডায়োডটা কি থাকবে বলো তো, অন থাকবে নাকি অফ থাকবে? অফ থাকবে। অফ থাকবে। তার মানে কি তার ভেতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। যখনই কি হচ্ছে তোমার হচ্ছে এর অ্যাক্রসে সে হচ্ছে কি পেলো, জেনার ভোল্টেজটা পেলো, তখন সে কি হয়ে যাবে, রিভার্স বায়াসে টার্ন অন হবে, তাই না? মানে কি হয়ে যাবে, অন হয়ে যাবে। তাহলে কি ম্যাম জেনার ভোল্টেজ কি ব্রেকডাউন ভোল্টেজ? হ্যাঁ, এটা জেনার ভোল্টেজটা হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ। মানে ক্রিটিক্যাল ভোল্টেজ, রাইট? ক্রিটিক্যাল ভোল্টেজ মানে তুমি কি মিন করতেছো, মানে যেই আমার নর্মাল ডায়োডে যেই ভোল্টেজটার জন্য ডায়োডটা কি হতো, নষ্ট হয়ে যেত, যে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করতো, বাট জেনার ডায়োডটা এমন ভাবে তোমার ফ্যাব্রিকেশন করা হয়েছে, এমন ভাবে মেক করা হয়েছে যে সে কি করে এই জেনার রিজিয়নে অপারেট করে। মানে এই জেনার রিজিয়নে যখন সেই জেনার ভোল্টেজটার জন্য প্রবেশ করবে তখন সে কি করবে, অন হয়ে যাবে, ঠিক আছে? এতটুকুন অংশে অফ থাকবে, যেই সে কি পেলো জেনার ভোল্টেজটা পেলো তখনই সে কি করলো, অন হয়ে গেল, ঠিক আছে? এবং তার জেনার ভোল্টেজটাকে সে হোল্ড করছে। এখন একটা জিনিস অবজার্ভ করো, এখানে কি আরএলটা মনে করো আমার একটা লোড। এখন বলো তো এই লোডটার সাথে এই জেনার ডায়োডটা আমি কিভাবে কানেক্ট করেছি, সিরিজে নাকি প্যারালালি? প্যারালালে। প্যারালালি, তাই না? তাহলে এটা কি বলছো যে এখানে যে ভোল্টেজ ড্রপ হবে এই জেনার ডায়োডের অ্যাক্রস সেম ভোল্টেজ ড্রপ হবে? জি ম্যাম। ঠিক আছে। এখন লোড, ধরো লোড রেজিস্ট্যান্সটাকে তুমি ভ্যারি করছো, ভ্যারি করতে 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 ধরো তোমার ভিএল এর অ্যাক্রসে জেনার ভোল্টেজটা তো একটা তোমার পার্টিকুলার রেটিং এর জন্যই তো জেনার ডায়োডটাকে ডিজাইন করা হচ্ছে। তো এখানে জেনার ডায়োডের মনে করো যে ব্রেকডাউন ভোল্টেজ 10 ভোল্ট বলা আছে, তার মানে কি যখনই সে 10 ভোল্ট পাবে তখনই সে কি হবে, অন হবে। তার আগে কি আছে, সে অফ অবস্থায় আছে। এখন আর এর লোডটাকে তুমি ভ্যারি করতেছো, সো ভিএল এর ভ্যালু হচ্ছে তোমার আসলো 9 ভোল্ট, ঠিক আছে? তাহলে এখন ধরো 8 ভোল্ট, এখানে 8 লিখেছি। সো বলো তো এখন কি জেনার ডায়োডটা অন নাকি অফ এই অবস্থায়? অফ। অফ। এখন ভ্যারি করে করে তুমি আরএল থেকে ভ্যারি করে করে ভিএল এর অ্যাক্রসে ধরো তুমি 10 ভোল্ট পেলা, এখন কি হবে বলো? এখনো তো অফ, কারণ এখানে cross 10 করে ভোল্ট নাই। আর এখানে কত, তাহলে এই জেনার ডায়োডের 10। অ্যাক্রসে কত পাবা, 10। তাহলে সে কি 10 ভোল্ট পেয়ে গেল না? যেই সে 10 ভোল্ট পেয়ে গেল, জেনার ভোল্টেজটা পেয়ে গেল, তখন সে কি করবে, অন হয়ে যাবে, ঠিক তো আছে? এটা ক্রস করতে হবে না? না, ক্রস করতে হবে না, এখানে এক্স্যাক্টলি যখনই সে 10 ভোল্ট পাবে তখনই সে হচ্ছে অন হয়ে যাবে, ঠিক আছে? যখনই সে জেনার ভোল্টেজটা পাবে, তাকে যেই রেটিং এ তোমার 10 ভোল্টের জন্য ডিজাইন করা হচ্ছে, সে যখনই 10 ভোল্ট পাবে তখনই সে হচ্ছে অন হয়ে যাবে, ঠিক আছে? এবং অন হয়ে গেলে আমি কি বলেছি, সে এই ভোল্টেজটা হোল্ড করবে। তাহলে দেখো সে এই ভোল্টেজটা দ্বারা তাকে রিপ্লেস করলাম। এখন আমাকে বলো যে আমি ধরো আরএল এর ভ্যালু বাড়াচ্ছি, ঠিক আছে? বাড়িয়ে বাড়িয়ে আমি এই ভ্যালুটা ভিএল এর ভ্যালু করলাম হচ্ছে 10.2 ভোল্ট। এখন বলো যে তুমি এখানে কত ভোল্ট পাবা, ভিএল এ কত 0.2 ভোল্ট পাবা? 10.2 পাবা নাকি 10ই পাবা? দেখো আমি কিন্তু একটা কথা হাজারবার অলরেডি রিপিট করে ফেলেছি, সে কি করবে যখনই অন হয়ে যাবে সে কোন ভোল্টেজটা হোল্ড করবে, তার জেনার ভোল্টেজটা।
সো এখানে কত পাবা? 10 10ই পাবা, তাই না? সব সময় কি 10? এখন VL এর ভ্যালু হচ্ছে 12 হয়ে গেল। ঠিক আছে, যে তোমার সোর্সের ফ্ল্যাকচুয়েশনের জন্য, ধরো লোডের ফ্ল্যাকচুয়েশনের জন্য তোমার কোনো কারণে কি হচ্ছে, যে ভ্যালুটা হচ্ছে VL এর ভ্যালুটা 12 ভোল্ট হয়ে গিয়েছে, বাট এখানে তোমার প্যারালালি একটা জেনোর ভোল্টেজ, জেনোর ডায়োড কানেক্টেড আছে। সো তুমি অ্যাকচুয়ালি কত পাবা? আউটপুটে কত 10 পাবা? পাবো। 10 পাবা। ঠিক আছে, এভাবেই হচ্ছে জেনার ডায়োড তাহলে কি হচ্ছে, ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করছে, যে আমার কি লোডের চেঞ্জ, ঠিক আছে, বা হচ্ছে ইনপুট সোর্সের চেঞ্জের জন্য সে কি করছে, সে আউটপুটে কি একটা কনস্ট্যান্ট ভোল্টেজ মেনটেন করছে। তার মানে কি, তোমাদের বাসায় যদি ধরো ফ্ল্যাকচুয়েশন হয়, তার মানে সেটাকে যদি তুমি জেনার ডায়োডের সাথে লোডটাকে প্যারালালি কানেক্ট করো, তাহলে কি হবে, তুমি সব সময় কনস্ট্যান্ট ভোল্টেজই পাবা। ঠিক আছে, ওই ফ্ল্যাকচুয়েশনটা তাহলে কি করবে না, এফেক্ট করবে না। তো এই কথাটা এখানে বলা হয়েছে যে আফটার দ্যাট, অপ অ্যাম্পের মতন, হ্যাঁ হ্যাঁ, ওয়ান টাইপ অফ অপ অ্যাম্পের মতন, রাইট? না, নট লাইক ওপ্যাম্প। ওপ্যাম্প কে তো তুমি ভোল্টেজ রেগুলেটর হিসেবে সবসময় কি বলতে পারো যে ইউজ করতে পারতেছো? ও আচ্ছা। সেটা তো হচ্ছে না। After that, VL will be equal to VZ, তাই না? Because Zener diode will hold the rated voltage. আচ্ছা, এরপরে আসো জেনার ডায়োডের এই অ্যাপ্লিকেশনটা আসলে এখানে দেখানো হয়েছে। সেটা কি দেখো, এখানে একটা সাইনোসয়েডিয়াল ওয়েভফর্ম, তো ধরো হচ্ছে এরকম একটা ইনপুট দেওয়া আছে, ঠিক আছে? সো এখন আমাকে বলো তো, এর কি পজিটিভ একটা সাইকেল থাকবে, নেগেটিভ একটা সাইকেল থাকবে। সো এটা হচ্ছে পজিটিভ সাইকেল, এটা হচ্ছে নেগেটিভ সাইকেল। জেনার ডায়োডের আউটপুটটা হচ্ছে আমাকে ড্র করতে হবে। ঠিক আছে, তো ধরো হচ্ছে এটা হচ্ছে আমার জেনার ডায়োডের একটা রেটিং দিয়ে দিই, ধরো এটা 10 ভোল্ট, 10 ভোল্টে জেনার ডায়োডটা অন হয়, VZ সমান 10। আর এটা ধরো সোর্সের একটা ভ্যালু, ধরো এটা হচ্ছে পিক ভ্যালু দেওয়া আছে 20, আর এদিকে হচ্ছে -20, মিনিটে র্যান্ডম ভ্যালু দিলাম। সো প্রথমে পজিটিভ হাফ সাইকেল যখন পাচ্ছে, তখন বলো তো আমার জেনার ডায়োডটা কি পজিটিভ, মানে এদিকে প্লাস এদিকে মাইনাস। তাহলে জেনার ডায়োডটা কি এখন আছে, কোন অবস্থায় আছে, ফরওয়ার্ড বায়াসে নাকি রিভার্স বায়াসে বলো? ফরওয়ার্ড, রিভার্স। রিভার্স, বলো। রিভার্স। রিভার্সে থাকবে, তাই না? এদিকে কি আমার ক্যাথোড, এদিকে অ্যানোড, তার মানে কি জেনার ডায়োডটা আমার রিভার্স বায়াসে আছে। সো আমার কি, আমরা জানি অল্টারনেটিং কারেন্ট কি, দেখতেই পাচ্ছি গ্রাফটা আস্তে 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 ভ্যারি করছে। সো তো তোমার এখানে কত 0, তারপরে এখানে কত 1। সো তোমার প্রথমে স্টার্টিং এ 10 ভোল্টের যখন নিচে, ধরো এখানে হচ্ছে 10 ভোল্ট, তখন কি হবে, জেনার ডায়োডটা কি তোমার অন থাকবে নাকি অফ থাকবে? অফ থাকবে। অফ থাকবে। অফ থাকলে এর মধ্য দিয়ে কি কোনো কারেন্ট ফ্লো করবে? নো ম্যাম। আচ্ছা, তাহলে এই তোমার এখান দিয়ে যদি কারেন্ট 0 হয়, তাহলে এর অ্যাক্রসের ড্রপ কত হবে, রেজিস্ট্যান্সটার অ্যাক্রসের ভোল্টেজ ড্রপ V is 20 equal by to R, IR। তাহলে কত হচ্ছে, ভোল্টেজ ড্রপ কত হচ্ছে 20 by R। বাবা? দেখে বলো। আই তো 0, ওপেন না, ওপেন জায়গার ভেতর দিয়ে ডায়োডটাকে কি আমরা তখন এই যে কিছুক্ষণ আগে কি বললাম, অফ যখন থাকে তখন কি একে ওপেন সার্কিট ইকুইভ্যালেন্ট দ্বারা রিপ্লেস করব না, তাই না? এই যে এই পোরশনটা, প্লিজ, এই যে এই পোরশনটাতে সে অপারেট করছে, ওপেন সার্কিট ইকুইভ্যালেন্ট দ্বারা রিপ্লেস করব, তাই না? সো এখানে কি এখন কারেন্ট কি যাচ্ছে এই পরিস্থিতিতে? তাহলে আই যদি 0 হয়, তাহলে এর অ্যাক্রসের ভোল্টেজ ড্রপ কত হবে 20। দেখে বলো। I 0, 0 V is equal to IR। I 0 হলে কত হবে, 0 হবে, তাই না? তার মানে কি এর অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না। এখন এখানে যত দেওয়া আছে, এখানে কি আমার এসি সোর্সটা আস্তে আস্তে ভ্যারি করতেছে, তাহলে আউটপুটে কত পাবা 10 ভোল্টের নিচের জন্য? এখানে যদি তুমি একটা মাল্টিমিটার বা কোনো কিছু কানেক্ট করো, অসিলোস্কোপ কানেক্ট করো, 0 না বাবা, ইনপুটে এই জায়গাটা তো 20 না। 0, এখানে যা আছে তুমি সেটাই পাবা না। এখন এটা তো আমার সোর্সটা কি এসি না, তাহলে কি এই যে 10 ভোল্ট কি এতটুকু নিচের অংশ, তার মানে এতটুকু নিচে কি ইনপুটে যা আছে আউটপুটে তুমি সেটাই দেখতে পারবা না। 20। 20 না তো বাবা, বুঝতে পারতেছো না? 20 কেন পাবা, আমার তো এসি সোর্স থেকে একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকে নাকি ভোল্টেজ তোমার তোমার আস্তে আস্তে বাড়ে কমে? এই যে এখানে একটা সাইনোসয়েডিয়াল ওয়েভ, এটা কি এখানে 0, এখানে 5, এখানে 10, এখানে 15, পিকে সে 20 পেলো, আবার কি হচ্ছে 15, 10, 5, 0 তে আসতেছে, তাই না? তাহলে তুমি যদি এখন ম্যাম এই এটা আরেকবার একটু বুঝান, কজ অনেক ইন্টারাপশন আছে।
দেখো মনোযোগ দাও, এই জিনিসটা খুবই সিম্পল, তোমরা কেন এটাকে কমপ্লিকেটেড চিন্তা করতেছো। আমি বলে দিলাম যে এটা হচ্ছে জেনার ডায়োড, যেটার হচ্ছে আমার রেটিং হচ্ছে 10 ভোল্ট, মানে ভিজেড সমান কত 10 ভোল্ট, আর ইনপুটটা হচ্ছে আমার সাইনোসয়েডিয়াল। সো সাইনোসয়েডিয়াল মানে এরকম একটা ইনপুট, এটার পিক ভ্যালুটা হচ্ছে 20, ডাজন্ট মিন দ্যাট এটা কিন্তু 20 ভোল্ট ইজ আ কনস্ট্যান্ট ভ্যালু, নো, ইটস আ পিক ভ্যালু। সো ভ্যালুটা কি হচ্ছে আস্তে আস্তে 0 থেকে 20 তে যাচ্ছে, দেন আবার রিডিউস হচ্ছে, আবার সে কি নেগেটিভ 20 তে যাচ্ছে, দেন আবার কি হচ্ছে সে 0 তে আসতেছে। সো আমি বললাম এই জেনার ডায়োডটা তোমার কখন এটা ভিজেডটা 20 দেওয়া আছে, তার মানে কি যখন সরি ভিজেডটা 10 দেওয়া আছে, সো 10 এর নিচের অংশে কি হবে, ডায়োডটা কি ওপেন থাকবে না, আমরা তো জানি তাই না, যে সে যখনও তার রিভার্স বায়াসের জেনার ভোল্টেজটা পায়নি সে হচ্ছে ওপেন থাকবে। সো আই এম রিপ্লেসিং ইট উইথ আ ওপেন সার্কিট ইকুইভ্যালেন্ট। সো ইন দ্যাট কেস কি I is 0 বিকজ দ্য কি তোমার সার্কিট ইজ ওপেন, সো নো কারেন্ট ইজ পাসিং থ্রু ইট। এট দ্যাট মোমেন্ট V কত হবে, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ড্রপ, এর অ্যাক্রসে তো কোনো কারেন্ট যাইতেছেই না, তো V is equal to we know Zero. IR, তার মানে 0, তার মানে কি এখানে কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না। সো উই ক্যান ইজিলি সে দ্যাট এটা হচ্ছে একটা শর্ট সার্কিট। এখন তুমি যদি এখানের ভোল্টেজ এটা কি আমার V আউটপুট, দিস ইজ V ইনপুট, তাই না, তাহলে তুমি আউটপুটে কি পাবা, ইনপুটে যেটা আছে সেটাই পাবা না। সো ইনপুটে তোমার 10 ভোল্ট ধরো এই পজিশন, সো এই পজিশন পর্যন্ত ইনপুটে যেরকম কার্ভ আছে আমি তো এক্স্যাক্টলি সেম কার্ভ পাচ্ছি না, বুঝতে পারছো। সো উই আর গেটিং দিস পোর্শন অফ দ্য কার্ভ যখন আমার 10 ভোল্ট। তারপরে কি হচ্ছে ওয়েন তোমার এটা বেড়ে জাস্ট যখন 10 ভোল্ট হয়ে গেল তখন বলো কি হবে, তোমরা বলো, যে যখনই সোর্সের ভ্যালু কি হলো ইনপুটের ভ্যালু 10 ভোল্ট হয়ে গেল তখন কি হবে, জেনারেটরটা কি অন থাকবে নাকি অফ হবে, অন হবে ম্যাম। অন হবে। এবং অন হলে আমরা জানি কি করে জেনারেটরটা তার জেনার ভোল্টেজটাকে কি করে কন্ডাক্ট করবে। হোল্ড করবে, তাই না, কন্ডাক্ট করবে, এবং সে কি করবে জেনার ভোল্টেজটাকে হোল্ড করবে। তার মানে কি যখনই সে 10 ভোল্ট পেয়ে গেল তখন কি সে দেখো সোর্সের ভ্যালু কি হচ্ছে বাড়তেছে, এই যে সোর্সের ভ্যালু 15-20 হচ্ছে, বাট জেনার ডায়োডটা কি করছে তার অ্যাক্রসে এই 10 ভোল্টটাকে হোল্ড করতেছে। সো আমি আউটপুটে কি পাচ্ছি দেখো একটা কনস্ট্যান্ট ভোল্টেজ, এই যে 10 ভোল্ট পাইলাম, ঠিক আছে, এই রেডটা হচ্ছে আমার ইনপুট আর এই ব্ল্যাকটা বা হচ্ছে ব্লু কালারটা হচ্ছে আমার আউটপুট। সো এইরকম একটা আমি কার্ভ পেলাম। সো দেখেছো এই যে এই অংশটা পেয়ে গেলাম। এখন কি হবে আমার দেখো সোর্সের পজিটিভ সাইকেল ইজ ডান, নাও উই আর ডিলিং উইথ দ্য নেগেটিভ সাইকেল। সো যখন নেগেটিভ সাইকেল দ্যাট মিন্স কি এদিকে নেগেটিভ এদিকে পজিটিভ, তাই না। সো ইন দ্যাট কেস বলো তো ডায়োডটা কি আছে ফরওয়ার্ড। forward bias, এবং forward bias we know that general diode behaves exactly like a normal diode. So normal diode forward bias আমরা তাকে কি দিয়ে রিপ্লেস করি, সিলিকন ডায়োড কে তার নি ভোল্টেজ দ্বারা, তাই না, তার নি ভোল্টেজ দ্বারা রিপ্লেস করি না। হ্যাঁ 0.7। তো এখানে তাকে তার নি ভোল্টেজ দ্বারা রিপ্লেস করো, এক্ষেত্রে যখন সে এদিকে নেগেটিভ এদিকে পজিটিভ দ্যাট মিন্স ইন নেগেটিভ সাইকেল আমরা তাকে তার নি ভোল্টেজ দ্বারা হচ্ছে রিপ্লেস করতেছি, দ্যাট ইজ 0.7 ভোল্ট। তাহলে এখন ভি আউটপুট কত পাবা, এটা তো না 0.7 ভোল্ট। সো এই যে 0.7 ভোল্ট পাচ্ছ, নেগেটিভ সাইকেলে সে কত পাচ্ছ তুমি 0.7 ভোল্ট পাচ্ছ, ঠিক আছে। এই যে যখনই একটু একবার একটু বলেন। আচ্ছা এই পার্টটা 0.7 ভোল্ট কারণ পাচ্ছি কি এক্স্যাক্টলি আমি কি বলেছি যে জেনার ডায়োড কি করে নরমাল ডায়োডের মতো বিহেভ করে, এবং নরমাল ডায়োডের ক্ষেত্রে আমরা কি দেখেছি যখনই তার ভোল্টেজ ড্রপ সিলিকন ডায়োডের ক্ষেত্রে যখনই তার অ্যাক্রসে কি নি ভোল্টেজের সে বেশি ভোল্টেজ পায় তখনই কি করে ডায়োডটা কন্ডাক্ট করে স্টার্ট করে, তাই না। সো এতটুকুন অংশে কি হচ্ছে এই যে যখন তার ভ্যালু 0 থেকে 0.7 ভোল্ট তোমার তখন কি আছে ডায়োডটা কিন্তু অফ আছে, তাই না। ডায়োডটা যদি অফ থাকে তখন কি ওপেন সার্কিট, তাহলে ইনপুটে যা আছে তাই পাচ্ছি, যে এই অংশটা দেখো ইনপুটে যা আছে তাই পাচ্ছি। যখনই আমার কি হয়ে গেল যে ডায়োডটা কি তার অ্যাক্রসে 0.7 ভোল্ট পেয়ে গেল, যে সোর্সের ভোল্টেজটা তো তোমার এই যে বাড়তেছে, তাই না, বাড়তে বাড়তে যখনই সে কি পেলো 0.7 ভোল্ট পেলো, এট দ্যাট মোমেন্ট সে কি করবে আমরা জানি কি জেনার ডায়োডটা নরমাল ডায়োডের মতো অন হবে ফরওয়ার্ড বায়াসে, এবং সে কি করবে আমরা তাকে সাধারণত কি করি তার ইকুইভ্যালেন্ট সার্কিট দ্বারা রিপ্লেস করি। সো এখানে আমরা তার ইকুইভ্যালেন্ট সার্কিট দ্বারা রিপ্লেস করলাম, সো 0.7 ভোল্ট পেলাম, বোঝা গেছে। জি ম্যাম। আচ্ছা ভেরি Ma'am, গুড।
তাহলে মিনিট আছে আমাদের 12টা 10-এ কুইজ আছে 5 আচ্ছা মিনিট আছে আচ্ছা ঠিক আছে, আর একটা অঙ্ক করিয়ে তাহলে শেষ করে দিচ্ছি, ওটা স্টার্ট করে দিই জাস্ট। হ্যাঁ, এটা হচ্ছে হোমওয়ার্ক আছে, এটা যদি বুঝে করো তাহলে ইট উইল বি হেল্পফুল, তোমরা একটু ভালো বুঝতে পারবা। এবার আসো জেনারেট এই প্রবলেমটা, সেটা কি দেখো, এই ক্ষেত্রে আমার বলেছে যে ডিটারমাইন ভিএল ভিআর আইজেড এন্ড হচ্ছে পিজেড। সো এই ক্ষেত্রে ভিএল টা দেখো জেনারেট ডায়োডের অ্যাক্রসের ভোল্টেজ, তারপরে কি আমার ভিআর আইজেড এগুলো হচ্ছে বের করতে হবে। সো ফার্স্টে আমাকে বলো তো এই ভোল্টেজটার জন্য, ইনপুট ভোল্টেজটার জন্য জেনারেট ডায়োডটা কোন বায়াসে আছে, ফরওয়ার্ড নাকি রিভার্স? এটা না বলতে পারলে সত্যি মানে রিভার্স। রিভার্স বায়াসে আছে, তাই না? তার মানে কি জেনারেটরটা কখন স্টার্ট করবে, যখন তার অ্যাক্রসে সে তোমার 10 ভোল্ট পাবে। সো এই ক্ষেত্রে কি করছি আমি দেখতে চাই, এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার আরএল এবং হচ্ছে এই জেনারেটরটা কি আছে, প্যারালালি আছে, তাই না? সো আমরা কি বলতে পারি, যখন ভিএল এর ভ্যালু যদি 10 ভোল্ট হয় তাহলে তার কি হবে, জেনারেটরটা তার অ্যাক্রসে কি 10 ভোল্ট পাবে এবং জেনারেটরটা উইল স্টার্ট টু অপারেট। তাহলে কোনোভাবে আমরা চাই ভিএল এর ভ্যালুটা হচ্ছে বের করতে। সো কি করতে পারি, আমরা প্রথমে জেনারেটরটাকে খুলে ফেললাম, উঠায় নিলাম, ঠিক আছে? এখন সার্কিটটা কিরকম হয়ে গেল, এরকম হয়ে গেল, এটা একটা সিরিজ সার্কিট। সো আই থিঙ্ক তোমাদের সবারই ভোল্টেজ ডিভাইডার রুল মনে আছে। ভোল্টেজ ডিভাইডার রুলে কিভাবে হচ্ছে আমরা কোনো একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজ বের করি, সেটা বের করার জন্য আমরা কি করি, যার অ্যাক্রসের রেজিস্ট্যান্স বের করব, বড় ধরো VRL ইকুয়ালস টু কি লিখি, তার রেজিস্ট্যান্স, দ্যাট মিন্স কি এখানে RL ডিভাইডেড বাই এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স, দ্যাট মিন্স R প্লাস RL ইনটু কত, আমার সিরিজের যে সোর্স, টোটাল যে সোর্সের ভ্যালু সেটা কত, আমার VI, ঠিক আছে? সো সেখান থেকে কি আমরা এই যে VL এর অ্যাক্রসের ভোল্টেজটা বের করতে পারি। এখন এই ভোল্টেজটা আসলো 8.73। এখন বলো তো আমার কি জেনারেট ডায়োডের ভোল্টেজ, জেনারেট ডায়োড জেনার রিজিয়নে প্রবেশ করবে 10 ভোল্টের জন্য, বাট তুমি জেনারেট ডায়োডের অ্যাক্রসের ভোল্টেজটা পাচ্ছ 8.73। তাহলে কি ডায়োডটা অন হবে নাকি অফ থাকবে? অফ থাকবে ম্যাম। অফ থাকবে, তাই না? ভেরি ভেরি গুড, তার মানে ডায়োডটা কিন্তু এখন অফ থাকছে, তাই না? তাহলে ভিএল এই যে এখানে একটা একটা করে বের করে ফেলি, ভিএল ইকুয়ালস টু পেলাম V 8.73। তাহলে ইন দ্যাট কেস ভিআর টাকে আমরা খুব ইজিলি বের করতে পারবো না, যে এখানে একটা জাস্ট লুপের মধ্যে একটা কেভিএল লিখবো। সো কেভিএল লিখলে কি হয়, মাইনাস VI প্লাস কি VR প্লাস হচ্ছে গিয়ে আমার VL, তাই না? কারণ কি এখন VL কি VZ যেহেতু প্যারালালি আছে ইকুয়ালস টু 0, সো সেখান থেকে কি আমার VR বের হবে। সো এই যে VR বের হলো, তাই না? VRটা আমরা বের করে ফেললাম। দেন IZ কি যদি তোমার ওপেন থাকে তখন কি এর ভেতর দিয়ে কোনো কারেন্ট পাস করবে, এই জেনারেটরের ভেতর দিয়ে করবে না, তাই না? আমরা কি জানি, সে যতক্ষণ না জেনারেট ভোল্টেজ পাচ্ছে ততক্ষণ কি সে রিভার্স বায়াস ওপেন আছে, আমরা তাই দেখেছিলাম না? এই যে এই অংশটাতে সে ওপেন আছে, দ্যাট মিন্স কি তার মধ্য দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, সো আইজেড উই আর গেটিং 0। তার মানে কি পিজেড কত হবে, P ইজ ইকুয়াল টু উই নো কি VI। সো ইন দ্যাট কেস V কত, V ইজ হচ্ছে তোমার ভিজেড এর ভ্যালু দেখো দেওয়া আছে 10 ভোল্ট, বাট আমরা আইজেড টা কত পাচ্ছি, উই আর গেটিং আইজেড হচ্ছে গিয়ে 0, সো গুণ করলে 0 ওয়াট, ঠিক আছে? এই কেস। এখন সেকেন্ড কেসে এই অঙ্কটারই সেকেন্ড পার্টে কি বলেছে, যে আরএল এর ভ্যালু এখন তুমি চেঞ্জ করে 3 কিলো ওহম করে ফেলো, ঠিক আছে? এতক্ষণ ছিল 1.2 কিলো ওহম, নাও এটাকে চেঞ্জ করে আমরা 3 কিলো ওহম করছি। তাহলে আগের মতনই আবার এক্স্যাক্টলি সেম প্রসিডিউর রিপিট হবে। প্রথমে কি করবা, এই জেনারেটরটাকে খুলে ফেলো, খুলে এখন কি ভিএল এর ভোল্টেজ ড্রপটা বের করো একইভাবে ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে। সো আমরা এবার ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে বের করার পর পেলাম হচ্ছে 12 ভোল্ট। সো এটা যদি 12 ভোল্ট পাই, এখন বলো তো আমার কি হবে, জেনারেটরটা কি অন হবে নাকি অফ হবে? অন হবে ম্যাম। অন হবে। সো জেনারেটরটা যদি অন হয় তাহলে সে তার অ্যাক্রসে কত ভোল্টেজ হোল্ড করবে, 10 ভোল্ট ম্যাম। 10 ভোল্ট। ভেরি ভেরি গুড, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে VL ইজ ইকুয়াল টু VZ সমান আমরা কি এখন 10 ভোল্ট বলতে পারি, কারণ কি জেনারেটরটা অন হয়ে গেছে, আমরা এখন এই সার্কিটটা দ্বারা রিপ্লেস করতে পারি। তাহলে এখন এরপরে তোমরা ইনশাআল্লাহ নিজেরাই পারবা। VR কি হবে, জাস্ট একটা KVL অ্যাপ্লাই করবা আগের মতো, এটা জানো KVL দিয়ে VR এর ভ্যালু বের করবা, ঠিক আছে? সো এরপরে কি IL এর ভ্যালু বের করতে পারবা। IL কি এই জায়গাটার কারেন্ট, সো তুমি VL জানো কত 10 ভোল্ট, তো এটাকে রেজিস্ট্যান্সও জানো, তাহলে VL বাই RL করলে তোমার IL বের হবে, ঠিক আছে? এরপর IR বের করবা। সো IR কিভাবে বের করব, আমি VR অলরেডি বের করে ফেলেছি, VR কে যদি আমি R দিয়ে ভাগ দিই আমার IR বের হবে।
তাহলে বাকি থাকে হচ্ছে আমার আইজেড বের করা। তাহলে এই যে এখানে একটা এ নোডে একটা কেসিএল লিখবা। সো এখানে আমরা দেখতে পাচ্ছি কি আই আর এ নোডে ঢুকছে, আর আইজেড আর আর হচ্ছে কি আইএল বের হয়ে যাচ্ছে। সো এখান থেকে আইআর এর ভ্যালু আমরা জানি, আইএল এর ভ্যালু জাস্ট আমরা বের করলাম। সো সেখান থেকে কি আইজেড এর ভ্যালু বের করতে পারবা। সো আইজেড এর ভ্যালু যদি বের হয়ে যায় তাহলে কি সেটাকে ভিজেড দিয়ে যদি গুণ করো তাহলে কি আমার পিজেড পাবা। ঠিক আছে, সো এইভাবে এই অঙ্কটা করবা। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, নেক্সট ক্লাসে আমরা জেনারেল ডাউটের আরেকটা ম্যাথ করব। ম্যাম আমাদের আগের ক্লাসের লেকচারটা দেওয়া হয়নি। দিয়ে দিলাম না গতকালকে রাত্রে। ম্যাম রেকর্ডিংটা দেওয়া হয়নি, 1 তারিখেটা তারিখেরটা দেওয়া দেন হয়নি। নাই ma'am। আচ্ছা 1 তারিখের রেকর্ডিং এর একটু ঝামেলা হচ্ছে বুঝছো, ওই রেকর্ডিংটা কেন জানি কনভার্ট হচ্ছে না আমার পিসিতে, এজন্য আমি কালকে তোমাদের দিতে পারি না। ওটা রেকর্ডিংটা যদি আমি কনভার্ট আজকে ঠিক করতে পারি তাহলে দিব, আর না হলে তোমাদেরকে বি সেকশনের লেকচারটা দিব। ঠিক আছে, আচ্ছা, ওইটা জি, আমি কালকে রাতে যখন আমি কনভার্ট দিয়ে দেখি যে আমারটা কেন জানি কনভার্ট হচ্ছে না। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই, থ্যাংক ইউ। কালকে একটু দেখে এসো, কালকের ক্লাসের জন্য আরএমএস ভ্যালু এবং হচ্ছে অ্যাভারেজ ভ্যালু এই দুইটা টপিক তোমরা 1-2 তে পড়েছো না? জি ম্যাম। এই আরএমএস ভ্যালু আর অ্যাভারেজ ভ্যালু আমাদের কালকে একটু লাগবে। ঠিক আছে, এটা একটু একটু রিভিউ করে এসো। আর জেনারেল ডাউটের ম্যাথটা দেখে আসো। আচ্ছা তোমাদেরকে ভুলে গেলাম বলতে, তোমাদের যেহেতু কুইজ আছে চলে যাও, সিআর পরে আমার সাথে একটু যোগাযোগ করো। ঠিক আছে, যে তোমাদের একটা কুইজের ডেট দিব, তোমাদের সিআর কে বলেছিলাম বি সেকশনের সিআর কে তোমাদের সাথে যোগাযোগ করতে। সো এখন তোমরা যাও, তোমাদের যেহেতু কুইজ আছে আমাকে বলো তোমার সিআর কে যোগাযোগ করতে আমার সাথে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের প্রেজেন্ট প্রেজেন্ট দিয়ে দাও। প্রেজেন্ট তো আমাকে বলার কিছু নাই, প্রতিদিন অ্যাটেন্ডেন্স শিটে যে প্রেজেন্ট দিয়ে দিবা। ঠিক আছে, দাও প্রেজেন্ট দিয়ে দাও। থ্যাংক ইউ এভরিওয়ান। 12টা 10 পর্যন্ত।